ব্যাপার হেলমেটটাতে দিল ঢ্যাপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনন্দার লাইভ স্টোরিতে তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে আমরা এখন বাইক রাইডে বেরিয়েছি। তো এখানে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন বাজে ভোর 5টা। তো কোথায় যাচ্ছি, কারা কারা যাচ্ছে আর কতজন যাচ্ছে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। তো আমাদের এখানে গাড়িও স্টার্ট করে দিয়েছে, আমরা এখন রাস্তায় আছি। আর সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করাবো বা সবার সঙ্গে দেখা হবে, আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরাও এবার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য মানে যাওয়া শুরু করি। আর জানি আজকের দিনটা ভালো কাটবে, আর যেন ভালোই কাটে সেই আশীর্বাদই তোমরা করো। তো চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ তো তারকেশ্বর ওয়েলকাম গেট। আশা করছি অনেকেই চেনো আমাদের তারকেশ্বর, তো সবাই জানো। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের পায়ের গার্ডগুলো বা প্রচণ্ড ঠান্ডা ছিল, সকালে খুব ঠান্ডা লাগছিল। আমরা তাই প্রোটেকশানগুলো মানে পরে নিচ্ছিলাম। আর এখানে দাঁড়িয়ে সব গার্ডগুলো বা এগুলো এখানে দেখতে পাচ্ছ। আর আমি হেলমেট, টুপিটা খুলে হেলমেটটাও পরে নিচ্ছিলাম, যার জন্য মানে বাইক চালালে তো হেলমেট মাস্ট। তো কারণ এখানে আর কোথাও দাঁড়ানো হবে না, একদম মোটামুটি 6টা-7টা নাগাদ দাঁড়ানো হবে, যার জন্য আমরা পুরো ফাইনালি সব কিছু করে নিয়ে তো এবার যাও মানে রাইড শুরু করব, যার জন্য একদম ফাইনালি পুরো রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি হেলমেট পরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ সুচ্চি মামা উঠে পড়েছে, সুচ্চি মামা দেখা দিয়ে দিয়েছে, অনেকটাই সকাল হয়ে গেছে। আমরা প্রায় আরামবাগের কাছাকাছি, আরামবাগ পেরিয়ে চলে এসেছি, অনেক রাস্তায় আমরা চলে এসেছি। এইখানটা হচ্ছে একটা জায়গায় দাঁড়ানো হবে, চা খাওয়া হবে, তো তার জন্য দাঁড়ানো হবে একটা জায়গা, সেই রকম ব্যবস্থাই দেখছিলাম। আর তার আগে একটা পেট্রোল পাম্প দেখে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের একটু মানে ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, যার জন্য একটা ভালো পেট্রোল পাম্প দেখে আমরা এখানটা দাঁড়ালাম। আর এখানের জায়গাটা দেখো কতটা সুন্দর। এখানে একটা ভোলে বাবার মূর্তি করা আছে, আর চারপাশে কত ফুল গাছ। আর এখানে এই যে দেখতে পাচ্ছ একটা চায়ের দোকান দেখে আমরা সবাই দাঁড়িয়েছি, মানে এখনো দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য সকালবেলা। আর এখানে দেখতে পাচ্ছি দোকানটার নাম। আর তোমরা সবাই আসতে পারো পারলে, একদম রোডের ওপরেই আমরা এই দোকানে দাঁড়াই। এখানে কত গরুর গাড়ি দেখো, আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম কতগুলো গরুর গাড়ি ছিল। আর ইনাকে বলছিলাম এখানে সত্যি কত গরুর গাড়ি, তো তুমি সত্যি অনেকগুলোই দেখলাম। আর আমরা অনেক ছবি, আর ভয়ও লাগছিল, গরুগুলো অনেক বিভৎস দেখতে, কি বড় বড়, মানে যদি দিয়ে দেয় তো তার জন্য। যাই হোক, আমরা কতগুলো ভিডিও আর ছবিও তুলে নিয়েছিলাম। কত মাটির জিনিস, কত বছর পর আবার আসলাম, কত বছর নয় আগের বছর এসেছিলাম। তো আমরা এখন চলে এসেছি বনলতা রেস্টুরেন্টের সামনে। সবাই বনলতার নামকে সবাই শুনেছে, বনলতা রেস্টুরেন্ট। তো এখানেই দেখো রাস্তা, আর এই বনলতা দেখো এখানে সামনে চলে এসেছি। এবার আমরা ভিতরে যাব, এখন ব্রেকফাস্ট করব, বনলতাতেই করব। মাথার অবস্থা দেখো পুরো, কি বলবো, চুল তো যা হয়ে গেছিলো, শেষে আবার বেঁধে নিতে হলো চুল, কি বলবো। আর মুখ তো মানে জাস্ট কোনো কথাও নয়, নোংরা পুরো হয়ে গেছে। কেউ এদিকটা এসো, এদিকটা এসো না, আমি কি শুনতে পাও না? দেখো সামনেই একটা মানে মাটির পুতুল, সব কিছু মাটির জিনিস। এখানে দেখো কত রকমের মানে মাটির জিনিস এখানে আছে, তোমার দেখাবো। এখানে তো মাটির জিনিসের জন্যই মেনলি বিখ্যাত, আর বাঁকুড়া, বিষ্ণুপুর সবাই নাম শুনেছো। তো চলো কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর তোমরা এখানে দেখতে পাবে। ঠিক বনলতার রিসর্টের সামনেই এই মানে স্টলটা বসানো। দেখো কত সুন্দর, মানে এগুলো সব মাটির হাতের কাজ, কতটা সুন্দর করে বানিয়েছে।
এখানে হাতে বোনা দেখো, এগুলো সব হাতের তৈরি করা, সব স্টল। কোনটা বন্ধ করে গিয়েছিল? কত সুন্দর এগুলো, হয়তো বড় বড় বাংলো বাড়িতে এগুলো সাজানোর জন্য সুন্দর। এখানে দেখো কত কানের, কত সুন্দর, মানে এগুলো সব কিন্তু মাটির, সব মাটির তৈরি কিন্তু এই কানের গুলো, মানে সব মাটির। এখানে রিংস আছে চাবির। শাঁখ, এগুলো সব মাটির তৈরি, একটা জিনিস মাটির তৈরি। কাপ প্লেট দেখো, এগুলো সব কিন্তু মাটি। এই কাকিমারা এরাই দোকানটা চালায়, এদেরই দোকান এটা। হ্যাঁ, এগুলো মোটামুটি 5,000 টাকা থেকে স্টার্ট। এটাই আসি এখন, এই রিসর্টের মধ্যে যাব। আজকে তো শুনছি নাকি রিসর্ট বন্ধ, তো চলো ভিতরে যাওয়া যাক। কিছু কিছু জিনিস মানে ভিতরে আজ যাওয়া যাবে, কিছু জিনিস বন্ধ আছে, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। বনলতা হোটেল, আমরা আগেও এসেছিলাম এই হোটেলে, একবার এসেছিলাম, তখন আমরা জানুয়ারি এসেছিলাম, মানে পুরো ফুল গাছে ভর্তি, এখন ফুল গাছে কিছু লাগিয়েছিলাম। মানে এই বাড়ি যেন ফাঁকা ফাঁকা, মানে অতটা যেন মনে সুন্দর লাগছে না, মানে অন্য টাইপস লাগছে। কিন্তু আগের বার মানে যখন এসেছিলাম প্রচণ্ড ফুল গাছে ভরে, দেখতেই পাচ্ছ এইসব ফুল গাছ লাগিয়েছে। এই সেই পুকুর, এই দেখো এখানে পুরো গাছে ভর্তি ছিল, এখন তো কিছুই নেই। আর এই যে এখানে আগের বছর কত ছবি তুলেছিলাম, মানে আগে যখন এসেছিলাম, কত মানে সেই কোয়েল মুরগি বলে না, কোয়েল পাখি এখানে চাষ করা হয়েছে, মানে প্রচুর আছে ভিতরে। দেখো আমাদের বাড়িতেও আছে কোয়েল মুরগি, আছে তবে 2-4টে। আর এখানে কত দেখো, এখানে অনেক কিছু করা হয়। এই সাইডেও আছে খরগোশ, আরও অনেক কিছু, অনেক পশু পাখি মোটামুটি আছে, ওই সাইডেও আছে। তো ওইদিকে যদি আমাদেরকে অ্যালাউ করে তো ওদিকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সামনেটা, আর ওদিকে গাড়ি রাখার মানে পার্কিং ব্যবস্থা করা আছে। ভিতরে মনে হচ্ছে অ্যালাউ না, কারণ মেন গেট তো আমি দেখলাম বন্ধ। একটু সামনেটাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা ভিতরের দিকে মানে প্রচণ্ড সবার খিদে পেয়েছে, তো খাওয়ার জন্য এখন আমরা এখানটা এসেছি। তো এখানটা এখন ফাঁকা, এখানে কেউ এখন বসেনি, তো ভিতরে যেতে হবে। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখা যাক কী খাবার অর্ডার করা যায়। ব্রেকফাস্ট তো করতে হবে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে, কী বলবো। তো চলো ভিতরে যাই, দেখা যাক কী খাই। এসে গেছি, এটা এই যে এনার ইডলি, আমরা তো পরোটা খাবো, সবজি পরোটা। এই দাঁড়াও দাঁড়াও, আরেকবার করো আমাদের পরোটা, আরেকবার আমাদের পরোটা খেয়ে দেখি। তো আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে গেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো বিষ্ণুপুরে গিয়ে ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন যাওয়া যাক। আর যেহেতু আমরা আগেও আর একবার এসেছিলাম, তো বনলতা আমরা লেট করিনি, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, যার জন্য আমরা ওখানে আর লেট করিনি, আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখো আমিও একটু বাইকটা চালিয়ে নিলাম। তো আমরা দেখো বিষ্ণুপুর ঢুকে গেছি, এই যে বিষ্ণুপুরের গেট, আর এটা ক্রস করলেই ওদিকে বিষ্ণুপুর। তো আমরা বিষ্ণুপুর চলে এসেছি। তো এবার চলো প্রত্যেকটা গন্তব্যে চলে এসেছি।
চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করা হয়েছে, একটা হেলমেট। এখানে ভিতরে যাব, যে ভিতর এখান দিয়ে যেতে হবে সামনেটা দিয়ে। তো যত ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এখন এটা কোথায় আছে আমরা? বিষ্ণুপুর, বিষ্ণুপুর তো বিষ্ণুপুর জায়গাটা দেখো কোথায়, এটা বিষ্ণুপুরই তো লেখা আছে রাসমঞ্চ। তো চলো ভিতরে গিয়ে দেখো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই যে ভিতরে ঢোকার আগে ঠিক গেটের সামনেটা একজন মানে ভদ্রলোক, উনি হচ্ছে গাইডের জন্য উনি বইগুলো দিচ্ছেন। মানে অনেক অনেক মন্দির আছে, তো আমরা তো সব কিছু জানি না, ওরা গাইড করে ওদের লোক নিয়ে যাবে, তার জন্য পেমেন্ট নেবে। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, তার জন্য এখানটা মানে লাইন দিয়েছে। আর ফোনপেও সিস্টেমও বাইরে দেখলে বড় বড় স্ক্যানারগুলো যেগুলো আছে ওখানে ফোনপে করে তবে দেন ভিতরে ঢুকতে হবে। আর মন্দিরটা দেখো, এটা হচ্ছে রাসমঞ্চ। এই মন্দিরটার নাম, খুব সুন্দর মন্দিরটা, সত্যি মানে কি শান্তির জায়গা। আমরা ভিতরে গিয়েছিলাম, ভিতরে তো গিয়ে তোমাদের দেখাচ্ছি, মানে কি দারুণ কি বলবো। আর হ্যাঁ, এই টিকিটগুলো কিন্তু যত্ন করে রেখে দিতে হবে, কারণ এই একটা মন্দিরে টিকিট করে প্রত্যেকটা মন্দিরে এই টিকিটগুলো দেখিয়েই ঢুকতে হবে। আর কোনো মন্দিরে টিকিট কাটার দরকার পড়বে না, এই একটা টিকিটেই প্রত্যেকটা মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে। তো আমি টিকিটগুলো যত্ন করে রেখে দিয়েছি, কারণ ফেলে দিলে তো আর অন্য মন্দিরেও আমাদের ঢুকতে দেবে না, তার জন্য। যাকো ভিতরটায় আমি দেখো। আর আমার অবস্থা দেখো, মানে চারিদিকে দেওয়াল আর কত অলিগলি, মানে কিভাবে মন্দিরগুলো তৈরি। আর আমি তো এদিক থেকে ওদিকে বেশ ছুটছিলাম, মানে করছিলাম। আর এখানে একটা সিকিউরিটি ছিল, উনি কিন্তু অনেকবার বারণ করেছিলেন ভিতরে কোনো ভিডিও করা যাবে না, মানে ভিডিও করা যাবে কোনো রিলস ভিডিও করা যাবে না, বা ভয়েস দিয়ে কোনো ভিডিও করা যাবে না। তো তার জন্য আমরা সেইভাবে অতটা ভিডিও করতে পারিনি, কিছু কিছু স্টেপ নিয়েছি। আর সিকিউরিটিটা বারবার আমাদেরকে ফলো করছিল, তো তার জন্য আমরা করতে পারছিলাম না, জাস্ট একটু একটু ভিডিও করেছি। আর ভিতরটা দেখো পুরো অন্ধকার, বাইরে সিসি ক্যামেরা লাগানো, তো ভিতরটা তো লাগানো নেই। তো আমরা তাও কিছু কিছু ভিডিও স্টেপ নিয়েছিলাম। তোমরা সকলে আসো, খুব ভালো লাগবে, মন্দিরটা সত্যি খুব সুন্দর। আর আমি তো ভীষণ মজা করেছিলাম, দেখতেই পাচ্ছি এদিক ওদিক দিয়ে খালি ছুটি করছিলাম। একটা ভিডিও করব না, সেটা কখনো হয় বাবা বলে হাত ধরে কি টানাটানি। অফ করো। তো আমাদের রাসমঞ্চ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘোরা। এখন আমরা যাব গড়বেতা, এখন গড়বেতা যাচ্ছি, ওটা গনগনি। তো ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে, অনেকটা ডিস্টেন্স এখানে রাসমঞ্চ থেকে। আর এটা হচ্ছে হাই রোড ধরেই আমাদের যেতে হবে। তো আমরা ফাইনালি চলেও এসেছি, দেখতে পাচ্ছ মানে পুরো লাল মাটি। বাঁকুড়া বিষ্ণুপুর এগুলো তো লাল মাটি জানো। আর ওই যে দূরে একটা পার্ক টাইপের আছে, ওটা এখান দিয়ে যাওয়া যাবে না, ওটা উল্টো দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আমরা ওটা উল্টো দিক দিয়ে ঘুরে যাবো। এখানটা জাস্ট 5 মিনিট একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। আমরা গনগনি চলে এসেছি, যে পার্কটা তোমাদের দেখাচ্ছিলাম ওখানে। আর এখানে একটু বাইক পার্কিং করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে আইসক্রিম খাওয়া হচ্ছিল, মানে অনেকটা টায়ার্ড ছিলাম, তো সবাই মিলে খাবো, তো আইসক্রিম খেলাম। আর আমিও ট্রাই এবার বলুন। এটা গাইডের চাঁচির কুলফি, খুব ভালো টেস্ট, মানে বলবেন ভালো না খারাপ। ঠিক আছে, নাও তো, আইসক্রিম দাও, দেখাও আমাকেই দাও, আগে নাও, তুমি করো। অনেক ভিডিও খেলা আছে, অনেক কিছু বলা আছে। ভালো করে আইসক্রিম কর্নেটো কুলফি আইসক্রিম দারুণ জিনিস, পুরোটাই গাইড দিবে। পুরোটা বলতে হবে কোথায় এসে খাবে এটা। হ্যাঁ, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। এটা গড়বেতার, ওই তো ওদের দিকে ঘোরাও ক্যামেরাটা, আবার ঘোরাও, কোথায় বলো একটু জোরে জোরে বলো। এটা হচ্ছে, এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। এটা গড়বেতায় অবস্থিত, ঠিক আছে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে অনেক পর্যটনরা আসে, ঘুরতে আসে। আর এখানে হচ্ছে এই যে গাই দুধের চাষির কুলফি স্পেশাল, এটা বাড়িতে বানানো হয়। তো সব মানুষদেরকে আমরা প্রেফার করি খাওয়ার জন্য বলি।
তো সবাই খায়, এটা খুব ভালো আইসক্রিম, ঠিক আছে। আপনারা আসলে আপনারাও খেয়ে দেখতে পারেন, ঠিক আছে। কেমন লাগলো দারুণ আইসক্রিমটা? লেগেছে সত্যি, খুব ভালো। আর কাকারা মানে যেটা বললো সত্যি আইসক্রিমটা অনেকটাই সুন্দর। আর আপনারাও সবাই আসবেন, অবশ্যই একবার ট্রাই করবেন, টেস্টটা খুবই সুন্দর। নাও তুমি একবার খেয়ে দেখো তো একটু কেমন লাগে। আর কমেন্ট শেয়ার লিখতে সেটা অবশ্যই করবে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার কি বুঝলে? দারুণ দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আরে কৃষ্ণনগরের দই ভুলে যাবেন এই আইসক্রিমটা খেলে, ঠিক আছে। আসুন আপনারা এসে খেয়ে দেখুন, ঠিক আছে। খুব ভালো টেস্ট, অবশ্যই খেয়ে টেস্ট করবেন একবার। আর এখানে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। এখানে নাম্বার দেওয়া আছে, কয় নাম্বার? আচ্ছা, এই যে এখানে স্টলের নাম্বার এটাই, মানে স্টল নাম, এখানে এসেই যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো তোমাদের সব ডিটেলস দিয়ে দিলাম, অবশ্যই তোমরা ট্রাই করো। এই পার্কটার সামনেই আর নিচে নামার ঠিক সামনেটাতেই ওনারা থাকেন, সত্যি দারুণ টেস্টি। তো আমরা এখন আইসক্রিম খেয়ে মানে বাইক তো রেখে জাস্ট এবার নিচে নামবো। নিচে ড্যাম টাইপের আছে আর নিচেটাই বেশি সুন্দর। পার্কে ওখান থেকে ঘুরে এসে পার্কে যাব, কিন্তু টাইম কতটা লাগবে বলতে পারছি না, হয়তো নাও ঢুকতে পারি কারণ টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো গনগনি এখানে এটা দেখতে পাচ্ছ, এখানে বোর্ডে করা আছে। তো আমরা চলো নিচের দিকে যাই। এখানে নামার জন্য এরকম সিঁড়ি করা আছে, আর চারপাশটা দেখতে পাচ্ছ কত পাহাড়ের মতো, মানে উঁচু উঁচু ঢিপি দেখা যাচ্ছে। মানে এগুলো সব ড্যাম, আর নিচে হচ্ছে জল। কি কুল না কি একটা কি ফল দেখতে পেয়েছে, গিয়ে খালি খেতে শুরু করে দিচ্ছে। দেখো ফলগুলো দেখাও তো, কি বাচ্চা বাচ্চা ছোট ছোট ফল, এরকম বাচ্চা বাচ্চা খেয়ে নিচ্ছে। এখানে তাকিয়ে না, তাকিয়ে। আর আমার ন্যাকা মতো সবসময় চলতেই থাকে। এখানে শুরু হয়ে গেছে দেখো, ছুটে ছুটে, মানে কি বলবো, পুরো এখানটা উঁচু, উপর দিক থেকে নিচের দিকে তো মানে কন্ট্রোল করা যাচ্ছে না। পুরো ছুটে 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 একদম পুরো নিচে নেমে গেছি, কি বলবো, মানে দাঁড়াতেই পাচ্ছি না। আর নিচেটা দেখো কি দারুণ, ওয়াও, জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরোটা, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই একবার আসতে পারো। এটা ধরো, এগুলো ধরো নিচে কম। জলটা কি ঠান্ডা, এইখান দিয়ে যাওয়া যাবে না ওইদিকে? সাঁতার কেটে ছাতা নিয়ে যাবো, ভিজে যাবে জুতোটা। না। ঠিক আছে, উঠেছে, তুলেছি তো কে তুললো? আমি। না তুমি ওই তোরা কি করছিস এখানে? কুল কুল খাচ্ছিস? এই খালি গায়ে গায়ে কাঁটা ফুঁকে যাবে দেখবি। ফুঁকবে না কেন রে? তোদের গায়ে কি কিসের চামড়া রে? লোহা দিয়ে বাঁধানো নাকি? লোহার? বুঝতে পারিছি, ইর লিগেই তোদের গায়ে কিছু ফুঁকবে না। আরও অনেক স্পট আছে যেগুলো আমরা ঘুরেছি, পুরো বিষ্ণুপুরটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অনেক ভিডিও আমি অ্যাড করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়েছে, এখনও পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে, যার জন্য আমি দিতে পারছি না। প্লিজ নেক্সট পার্ট তোমরা অবশ্যই দেখো, আমি অবশ্যই পোস্ট করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাদের সাবস্ক্রাইব করা নেই। তো বাই, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব পোস্ট করার।